জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো বুঝতেই পারছো হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে, তো এখন সেরকম বৃষ্টি পড়েনি। তো আজকের ভিডিওটা শুরু করছি ভগবান হনুমানজিকে দিয়ে। তো চলো বন্ধুরা, এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য, আর এদিকে আমার জন্য চা বসিয়েছি। তো এই দেখো আমার ছেলে না, ও আবার দুধের মধ্যে যদি সর পড়ে তো সেই দুধটা আর খাবে না, তার জন্য দুধ চাল দেওয়ার পরে এবার দুধটাকে ছেঁকে নিচ্ছি আমি। তো ছেঁকে নিয়ে এই যে আমার চায়ে একটু দুধ দিলাম। তো এই যে ওর জন্য হরলিক্স গুলে দিচ্ছি, ও খাবে। তো এই যে হয়ে গেছে চা হরলিক্স, তো ওটা আমি খাবো এখন। তো খাচ্ছি, তো একটু বাজারে যাচ্ছি। তো সব কিছুই ঘরে ছিল, আমার টমেটোটা ছিল না বলে বাজারে গেলাম টমেটো আনতে। এই দেখো আমার ছেলে দেখো কাঁচা ফুলকপি খাচ্ছে। ও একটু কাঁচা সবজি মাঝে মাঝে একটু একটু টেস্ট করে দেখে। দেখো কাঁচা ফুলকপি খাচ্ছে, দেখতে পাচ্ছ? এত বারণ করি তাও শুনবে না। দেখেছো, কাঁচা ফুলকপি খেয়ে নিচ্ছে। তো এই দেখো আবার দেখেছো কাঁচা টমেটো খাচ্ছে, হাতে চকলেট নিয়ে আছে আবার কাঁচা টমেটো খাচ্ছে। তো আজকে বৃষ্টি পড়ছে বলে ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই। তো চলো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। দেখো আমি এখানে মুগের ডাল ভেজে নিয়েছি, মসুরির ডাল, ছোলার ডাল, চাল আছে, তারপরে আলু, পেঁয়াজ, ফুলকপি, টমেটো, সয়াবিন, বেগুন ভাজা সব কেটে নিয়েছি। তো এবার খিচুড়ি বসাবো বলে। তো তোমরা দেখো এই যে আমার ছেলে তো এখান থেকে কাঁচা ডাল খানিক খেয়ে নিল। তো এদিকে আমি চাল ডাল একদম বসিয়ে দিয়েছি এটা ডিচকিতে। আর এদিকে এই যে আলুটাকে ভেজে নিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে। এই যে ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপরে এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি, কারণ ছেলেটা সয়াবিন খেতে ভালোবাসে তাই খিচুড়িতে সয়াবিন দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। এদিকে চাল ডালটা বসিয়ে দিয়েছি। এই যে মশলাটা করে নিচ্ছি খিচুড়ির, আদা রসুন দিলাম একটু, ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে ভাজা হয়ে গেলে এদিকে আমি চাল ডালের মধ্যে ওই যে আলু, ফুলকপি এইসব দিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছিলো হালকা, চালটা ওই যে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম, হলুদ দিলাম। তো ভেজে নিয়ে এদিকে মশলাটা আমার হয়ে গেছে মোটামুটি, আর খিচুড়িটাও সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম, ভালো করে সব মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো অনেকদিন হলো খিচুড়ি করবো ভাবছি, করা হয়নি। তো এই যে ডিমটা ভেজে নিলাম, মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি। তো এই ডিমটা ভেজে ওই যে একটুখানি গুঁড়িয়ে নিলাম, দিয়ে ওটাও খিচুড়িতে দিয়ে দেব। তো খিচুড়ি দিয়ে দিলাম ডিম ভাজাটা। তো এবার ওই যে হালকা আমি একটা মশলা ভেজে রেখেছিলাম, জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো একসঙ্গে ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ানো আছে, সেটাকে দেব। আর এই যে জিরে আর শুকনো লঙ্কা হাতায় করে ভালো করে ভেজে নিয়ে ওটা খিচুড়িতে দিয়ে দেবো। ওটা খিচুড়িতে ঢেলে দিলাম। তো এই যে কারণ এই জিরে ফোড়নটা দিলে না খিচুড়িটা অনেকটাই ভালো লাগে আর কি। তো এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেটা ভাজা মশলা ছিল না সেটাকে দিয়ে দিলাম। তো এবার আমার খিচুড়ি মোটামুটি হয়ে গেছে। তো আমি সেরকম ভালো পারি না, তো চেষ্টা করলাম। তো খারাপ কখনো কেউ বলেনি, তো আমার নিজেরই মনে হয় যে আমি ঠিকঠাক ভালো পারি না, তো চেষ্টা করলাম। তো বন্ধুরা তোমরা দেখো, তো এই যে খিচুড়ি আর হয়ে গেছে। তো খিচুড়ি এবার নামিয়ে নিয়েছি, এই যে থালায় ঢেলে নিয়েছি, বেগুন ভাজা, ডিম ভাজা আর এই যে খিচুড়ি। তো খিচুড়ি আমার হয়ে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করো, আর দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। তো
আজকের মতন এইটুকুই। বাই বাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমি তোমাদের পাশে সব সময় আছি। দেখো বন্ধু, এবার আমার ছেলেটাকে একটু খাওয়াতে হবে বুঝলে, তো ওকে একটু খাইয়ে দিই আগে। ঝালটা একটু কমই দিয়েছি কারণ ও খেতে পারবে না। বাই।